আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ডাউনলোড লোকেশন চেঞ্জ করতে হয়। সো আপনারা যারা IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউজ করেন তারা অবশ্যই জানবেন যে আমরা যদি IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে কোনো সফটওয়্যার বা ভিডিও ডাউনলোড করি, সেটা কিন্তু আমাদের সি ড্রাইভে বা আমাদের যে ডাউনলোড ফোল্ডারটি রয়েছে এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যায়। আর এই ডাউনলোড ফোল্ডারটি কিন্তু আমাদের সি ড্রাইভের আন্ডারে থাকে। তার মানে এই ডাউনলোড ফোল্ডারে যদি আমরা কোনো ভিডিও বা কোনো সফটওয়্যার রাখি, সেটা কিন্তু আমাদের সি ড্রাইভের জায়গা দখল করে থাকে। সো আমরা অনেক দিন ধরে যদি কোনো কিছু ডাউনলোড করি বা কোনো সফটওয়্যার বা কোনো ভিডিও ডাউনলোড করে থাকি, তাহলে কিন্তু সেটা আমাদের সি ড্রাইভের জায়গা দখল করে, যার কারণে আস্তে আস্তে আমাদের এই সি ড্রাইভটি কিন্তু ফুল হয়ে যায়। সো সি ড্রাইভ ফুল হয়ে যাওয়ার কারণে যেটা হয়, আমাদের কম্পিউটার যে পারফরমেন্স বা স্পিড রয়েছে সেটা কিন্তু কমে যায়। সো এই জন্য আমাদের যে IDM-এর ডাউনলোড লোকেশন রয়েছে সেটা কিন্তু আমাদের চেঞ্জ করা উচিত। সো এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের সি ড্রাইভ আর ফুল হবে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কীভাবে IDM-এর ডাউনলোড লোকেশন চেঞ্জ করতে হয়। সো প্রথমে আমরা যে কাজটি করবো, আমরা চলে যাব IDM সফটওয়্যারে। সো এখানে আসার পর আপনারা উপরে একটি অপশন দেখতে পাবেন যে অপশন। সো আমরা এই অপশনে ক্লিক করব। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে উপরে আপনারা একটি অপশন দেখতে পাবেন যে সেভ টু। সো আমরা এখান থেকে সেভ টুতে একটি ক্লিক করব। তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমরা ডাউনলোড লোকেশনটি চেঞ্জ করতে পারবো। সো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, এখানে জেনারেল দেওয়া আছে। সো আমরা যদি ভিডিও ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে ভিডিও সিলেক্ট করব। ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে যে ডিফল্ট ডাউনলোড ডিরেক্টরি ফর ভিডিও ক্যাটাগরি। তার মানে আমরা যদি এখান থেকে ব্রাউজে ক্লিক করি তাহলে আমাদের হার্ড ডিস্কের আমরা যে পার্টিশনে বা যে ড্রাইভে আমরা ডাউনলোড করতে চাই, আমরা সেই ড্রাইভটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো আমি এখান থেকে ডাউনলোড সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে যদি কোনো ফোল্ডার থাকে আপনারা সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিতে পারেন। আর যদি এখানে ডাউনলোড করতে চান তাহলে এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভটি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে ওকে করলাম। সো এখন যদি আমরা কোনো ভিডিও ডাউনলোড করি তাহলে সেটা কিন্তু আমাদের আরসি ড্রাইভে যাবে না। সো একইভাবে আমরা আবারও ভিডিও অপশনে চলে যাব। এখান থেকে আবারও সেভ টুতে, দেন এখান থেকে জেনারেলে গিয়ে কম্প্রেসড, মানে যদি আমরা কোনো জিপ ফাইল বা কম্প্রেস ফাইল বা রার ফাইল আমরা ডাউনলোড করি তাহলে কিন্তু সেটা আবারও আমাদের ডাউনলোডস দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভে যাবে। সো এখান থেকে এটাও আমরা চেঞ্জ করে আমাদের ডি ড্রাইভ করে দিব। দেখতে পাচ্ছেন ডি হয়ে গেছে। আবারও আমরা এখান থেকে এটা চেঞ্জ করে ডকুমেন্টে যাব। যাওয়ার পর এটা আমরা ব্রাউজ করে এখান থেকে ডি ড্রাইভ সিলেক্ট করে দিব। দেন আবারও আর কি আছে, মিউজিক, এটাও আমরা চেঞ্জ করে ডি ড্রাইভ করে দিব। দেন আবারও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে প্রোগ্রামস। সো এটা আমরা ব্রাউজ করে ডি ড্রাইভ সিলেক্ট করে দেব। সো সিলেক্ট করে দিলাম। সো সবগুলো অপশন এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেব। তাহলে আমাদের IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে ডিফল্ট ডাউনলোড লোকেশন রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে। সো এখন যদি আপনারা কোনো ভিডিও ডাউনলোড করেন তাহলে সেটা কিন্তু আপনাদের আর সি ড্রাইভে যাবে না বা ডাউনলোড ফোল্ডারে যাবে না। সো মূলত এইভাবেই IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ডাউনলোড লোকেশন চেঞ্জ করতে হয়। সো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল থেকে কোনো কিছু শিখতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।